বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক অনেক বেশি মজার একটি খাবার নিয়ে হাজির হয়েছি। মিষ্টি কিন্তু সবাই খুব পছন্দ করেন। আজকে আমি খুবই সহজে বাসায় কীভাবে পারফেক্টভাবে এই মিষ্টিটি তৈরি করা যায় আপনাদেরকে দেখিয়ে দিব। এটাকে দুধমালাই বা চমচমও অনেকে বলে থাকে। তো আজকে আমি আপনাদেরকে সেটি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। তো বাসায় আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি ডানো দুধ নিয়েছি আজকে। ১ কাপ পরিমাণ বাসার যে চায়ের কাপ থাকে সেই কাপের ১ কাপ পরিমাণ চায়ের কাপের ১ কাপ দুধ নিয়েছি। সাথে এখানে একটি অলিম্পিয়া রুটির থেকে ২ পিস রুটি নিয়েছি। লাল অংশটাকে আমি দিব না এখানে, এজন্য লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। একটা ডিম নিয়েছি এখানে। ডিমটাকে আপনারা নরমাল টেম্পারেচারে আগে আনবেন যদি ফ্রিজে থাকে। তারপর ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছিলাম, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। তারপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়েছি ২ চিমটি পরিমাণ। আর অল্প অল্প করে কিন্তু ডিম দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দুধ এবং ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় দুটি খাবার। ডিমকে সুপারফুড বলা হয়। এর ভিতরে রয়েছে কোলিন, যা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে। এর ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। তো দুধও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার। এর ভিতরে রয়েছে ক্যালসিয়াম, এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। আমি এখন অল্প অল্প করে ডিম দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি দুধটাকে। আর যে ২ পিস রুটি দেখেছিলেন, এই ২ পিস রুটিটা আমি ডিমের ভিতরে দিয়ে একটু নরম করে নিয়েছি। এটা আপনারা এক পাশ থেকে আস্তে আস্তে নরম করে এই দুধের যে ডোটা আছে এটার ভিতরে মাখিয়ে ফেলবেন। তো মাখানোর পরে এটা যেন এমনভাবে মাখানো হয় যেন আপনাদের একটা গোল শেপ আসে। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না, গোলই করতে পারবেন না। তখন গুঁড়া দুধ অ্যাড করতে হবে। আবার খুব বেশি শক্ত হলে হাতের আঙ্গুলে অল্প একটু পানি দিয়ে আপনারা এটাকে নরম করে নেবেন। তো আমি এখন শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে দুধ দিয়েছি হাফ কাপ পরিমাণ, মানে হাফ কাপের থেকে একটু বেশি। সাথে সামান্য চিনি দিয়েছি, সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে অবশ্যই একটু লবণ দেওয়া লাগে। আর আপনারা এই মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে একটু তেল মাখিয়ে নেবেন। আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই খুবই মজা। আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এগুলো আপনারা ঢেকে রাখবেন বানানোর পরে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো দুধটা যখন একদম ভালোভাবে গরম হবে তারপর কিন্তু চুলায় দিতে হবে মিষ্টিগুলো, না হলে কিন্তু হবে না। যখন দেখবেন যে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন মিষ্টিগুলো আপনারা এরকম দিয়ে দিবেন। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 11টা মিষ্টি হয়েছিল 1 কাপ দুধ থেকে, আর 2 পিস রুটি দিয়েছিলাম। তো আমি এখন সবগুলো মিষ্টি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, মানে সবগুলোই দিয়ে দিব এখন একবারে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, যেহেতু এখানে খাবার সোডা ব্যবহার করা হয়েছে। আর খাবার সোডাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর যে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিট রাখলেই হবে। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলা খেতে কিন্তু খুবই মজা। আসলে বাসায় বানিয়ে খেলে একমাত্র আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কতটা সুস্বাদু হয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই একটি মিষ্টি কেটেও দেখাবো। বেশিক্ষণ লাগে না এই মিষ্টিটা বানাতে, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করতে হবে। আর আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর বাহিরের মিষ্টিতে কত কিছু ব্যবহার করা হয়, এর থেকে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এইভাবে মিষ্টি বানিয়ে ফেলবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।